এলো সারাই আমার লগে ফোনে কথা কবি। এই ফোনটা রাখতো। গাড়ি চালাই যেতেছি, ভয় লাগতেছে, তার মধ্যে ওর বের হয়ে আসছে। কি সমস্যা কি? আমার একটা উপকার করবে বাবা। কিসের উপকার? আমার একটা মেয়ে আছে, আমাকে রেখে আসার সময় তুমি সাথে করে নিয়ে এসো। ও খুব বিপদে আছে বাবা। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখবো রে। এখন যান, যেখান থেকে আসছেন সেখানে যান। जब वफा निकला मैं ढूंढने মারা গেছে মায়া, মায়া দেখবা ও যেটা পাইতেছে। তুই তারা দেখতে আইছস? সাহস কত বড়! চাইছি কাজটা আপনারা ভালো করেন নাই। সত লোক জন্মদাতা পিতা। চৌধুরী সাহেবের লাশ দিয়ে আসলাম, আপনি তার মেয়ে না? আমারে আপনার সাথে প্লিজ নিয়ে চলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি আমার সাথে নিয়ে যাবো? আপনার যে দুইটা গুন্ডা ভাই আছে, আমার চোখের সামনে দিয়ে একজন গুলি করে মারছে। আপনারা নিয়ে গেলে আমার গুলি করে মারবো। না আপনি জানেন এখান থেকে। আমাকে প্লিজ একটু নিয়ে যান, দেখেন আমি বাঁচতে চাই, আমার একটু বাঁচার সুযোগ করে দেন। আমার ভাইদের একবারও হাত কাঁপবে না, আমার মায়ের হয়ে যান। আরে কি করতেছেন না করতেছেন জানতে দিচ্ছি, যান নামলে করে যান। আপনারা সবাই আমার চিনেন যে আমি এই মহল্লার একজন সম্মানিত বাড়িওয়ালা। আমি আমার মেস ভাড়া দিছি ওর কাছে, ব্যাচেলর। এর কত বড় কলিজা, সে আমার মেসের ভিতরে একটা নারী মানুষ এটা উঠে রাখছে। আপনারা সবাই জানেন যে আমি আমার মহল্লার ভিতরে নারী মানুষ অ্যালাউ করি না। এর কত বড়! প্লিজ থামেন, দেখেন উনি তো কোনো ভুল করে নাই, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আর আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে আজকেই বিয়ে করবো। আমি তো জানি আপনারা কত বড় লোক, আর আমার অবস্থা তো দেখছেন, তিন বেলা যে ঠিক মতো খামো এটাই পারি না। আপনি হুট করে বিয়ের কথাটা কয়ে দিলেন, রাস্তা কি ঠিক হলো? পেয়েছি তো লিখেছি যত এমন আমার ভুবনে পেয়েছি তোমাকে। ढूंढता था एक पल में दिल जिसे ये 100 दफा है सुभाना राज उस दिन रूठी शाम दिन खफा কাটা অনেক মজা হয়েছে, কি বানাইছিস না? ले जाए ना হ্যাঁ, ভালো। उसकी यादें
बजा निकला मैं ढूंढने जो कभी जीने की वजह निकला पता चला कि गलत लेके मैं पता निकला पता चला कि गलत लेके मैं पता निकला मैं ढूंढने को जमाने में बोल जब वफा আমাকে যা কিছু সহায় সম্পত্তি আছে আজকে থেকে সব তোমার তুই ছিলি না এই বাড়িটার মধ্যে কেমন যেন হাহাকার লাগছে যেদিকে তাকা খালি শূন্যতা আর শূন্যতা আজকে তোরা আসনে বাড়িটা পরিপূর্ণতা পাইছি বড় ভাই ঠিকই কইছে আসলে আমরা দুই ভাই তো সমস্ত জায়গা সম্পত্তির পাহারাদার না যা কিছু আছে সবকিছু মালিক আমাকে বই নিতে বাবাও তো এই স্বপ্নই দেখছিল আমরা এখন বাবার স্বপ্নই পূরণ করুন জামাই এই যে আমাকে বাড়িতে কিন্তু অনেক ফলের গাছ আছে আম জাম কাঁঠাল লিচু সবকিছু তোমার যখন যা মনে চাইবো পেরে পেরে খাইবা আর যদি বাইরের কিছু খাইতে মনে চাই যেমন ধরো কোরমা পোলাও কাচ্চি বিরিয়ানি তাহলে আমরা জানাইবা হ্যাঁ আমি সবাই এনে দেবো তোমার তোমরা সবাই শোনো আমার বোন আর বোনের জামাইয়ের আগমন উপলক্ষে এই এলাকায় 7 দিন ধরে উৎসব চলবে আনন্দ করো ফুর্তি করো তোর মুখের হাসি কই মন খারাপ কেন? আমার না সবকিছু কেমন জানি সাজানো সাজানো লাগতেছে। কি বলো সাধারণ লাগতেছে মানে? আমি আমার ভাইজানকে হারে হারে চিনি, তারা এত সহজে সবকিছু মাইনে নেওয়ার মানুষ না। আরে তোমার ভাইরা যখন জানতে পারছে আমার সন্তান তোমার পেটে তখনই সবকিছু মাইনা নিচ্ছে। চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে না? যত যাই হোক তুমি তোমাদের বোন লাগো, বোনটা কি ফালা দিতে পারে? দেখো, আমি আমার ভাইকে জন্মের পর থেকে দেখতেছি, হারে হারে চিনি। আমি তো টেনশনে আছি তোমারে নিয়ে, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে আমার খুব ভয় লাগতেছে। এত ভয়ের কিছু নাই, শোনো মানুষ সব। ভাইজান তাহলে রাখি, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটা খুব সুন্দর হবে মনে হইতেছে ভাইজান, সাজাইতেছেন, ভালোই লাগতেছে। ছোট্ট একটা আয়োজন, তোমাকে বিয়ার সময় তো কিছু করতে পারলাম না, তাই দুধের স্বাদ গলে মিটাই দিছি। কিন্তু একটা বিপদ তো হয়ে গেছে, জরুরি একটা কামে ঢাকায় লোক পাঠানোর দরকার। ভাবছিলাম তাজুলরে পাঠাবো, তাজুলের নাকি পেটের ব্যথা। খুব বেশি দরকার ভাইজান? হ্যাঁ খুব দরকার। না না, তোমার যাওয়ার দরকার নাই। আমার তো দরকার না, মায়ার দরকার। মায়ের নামে যে দলিল করতেছি না, সেখানে কিছু সংযোজন বিয়োজনের ব্যাপার আছে। তা আমি পেপারস গুলি পাঠাইলে উকিল সেটা ঠিক করব। কালকে লাস্ট ডেট। তাহলে আমার দেন, আমি যাই। না না, তুমি যাইবা কেমনে? তোমার না আজকে অনুষ্ঠান। হ্যাঁ ভাইজান ঠিকই কইছে, তোমার যাওয়ার দরকার নেই। আর তুমি গেলে অনুষ্ঠান হইব কেমনে? আরে আমি যাবো আর আমো, সন্ধ্যার আগে ফিরে আমো, সমস্যা কি? আরে বই, ও গেলে তো সন্ধ্যার সময় ফিরে আসবো, সন্ধ্যার সময় অনুষ্ঠান হবে। আর ওই বিশ্বস্ত লোক ছাড়া হইছে? আপনাকে মন খারাপ কেন? কিছু হয়েছে? মায়া মায়া আমাকে সেটা চলে গেছে। সিঁড়ি থেকে পড়া তোমার মায়া মরে নাই, তোমার মায়ের মায়ের পাশনটা তুই ভাই। আর আমরা দুজন কিছুই করতে পারি না ভাই, আমাকে মাফ করে দিও। কিন্তু এই তুই জানোয়ারের বিচার তুমি নিজে হাতে করো। মায়ের কাছ থেকে এই দলিলের সই নেওয়া সহজ। তোমার বুদ্ধিতে চললে তোমরা কি মানুষ? হ্যাঁ, আমার নিজের মায়ের পেটের ভাই হয়ে তোমরা এত নিচে কেমনে নামলা? আমি ঠিকই ভাবছিলাম
আমার খটকা লাগতেছিল যে তোমরা বদলাও নাই, কিন্তু কিরণ বলছিল মানুষ ভালো হইতে পারে, তারা ভালো হয়ে গেছে। আমি আজকে কয়ে দিতেছি, আমার আব্বাই যে সম্পত্তি রেখে গেছে এইটার এক কানা করি তোমাকে মতো খারাপ মানুষের কাছে আমি দিব না। আর কিরণের যদি কিছু হয় তাইলে কিন্তু আমি তোমাকে দুইজনের নামে মামলা করব। তো বুঝি যখন ফালাইছো সবকিছু দে দে, কাগজটা সই দিয়ে দে, যা পাইছে জায়গা সবকিছু করে নে, সই দে। দিব না। আমার আব্বাই আমার নামে লেখা দিয়ে গেছে, তোমাদের মতো খারাপ মানুষের কাছে আমি কোনো কিছু লেখা দিব না। ভাই তোমার পলিসি আমাকে বোন বাবার সবচেয়ে প্রিয় সন্তান, তার কাছেও বাবা সবচেয়ে প্রিয়, তারে খামাখা এখানে কেন আটকে রাখছো? পাঠাই দাও বাবার কাছে, যাজ্ঞা। मैंने तेरा नाम